দুনিয়াটাই তার জন্য জান্নাতের বালাখানা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। বলুন, তাহলে আমরা বিবিকে সালাম দিব তো নাকি? তাহলে কারা কারা দেবো হাত তোলেন দেখি। আপনারা মনে করছেন হুজুর আমরা মাথা খারাপ হয়েছে, বিবিকে সালাম দেওয়া যায়, এত লজ্জার ব্যাপার। আর আমাদের বিবিরাও সেরকম। আমাদের বিবিদের ভিতরে তো ইসলামের কালচার নেই। কি আছে? কালচার আছে? আমাদের বিবিদের তো নামাজ নেই, রোজা নেই, কল নেই, কলমা নেই। ওরা তো শুধু মোবাইল নিয়ে সিরিয়াল নিয়ে পাগল। কি বলছেন আপনারা বলেন? আর মোবাইল নিয়ে মায়ের সঙ্গে বাপের সঙ্গে ঘন্টার পর ঘন্টা গল্প হয়ে যাচ্ছে, মায়ের সঙ্গে বোনের সঙ্গে। কি বুঝলেন? বুঝতে পারলেন না? কোরআন পড়বো, হাদিস পড়বো, এই চিন্তাধারা ভাবনা আমাদের মেয়েদের ভিতরেও নেই। তা আজ আমি আপনাদেরকে বলবো আমরা গিয়ে সালামটা দেবো ইনশাল্লাহ। কিন্তু বিবি একদিন দুদিন হাসবে নাকি? কিন্তু হাসবে না, বলে মিনসাবা মৌলবি হয়েছে, ওই একদিন দুদিন বুঝবে। ও তারপরে যখন ঠিক হয়ে যাবে তখন ঠিক আর বলবে না, হাসবে। কথা বলেন? হ্যাঁ, তাই আল্লাহ নবী বললেন তোমরা সালাম দাও। তো আমি আপনাদেরকে বলছি সালামের উত্তরটা সকলেই দেন। আসসালামু আলাইকুম। আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলার লাখ শুকরিয়া যে মহান স্রষ্টা রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম করম করে দিনী মজলিসে, দিনী মজমাতে বসার আসার তৌফিক দিয়েছেন। যিনি অব্যয়, যিনি অক্ষয়, যিনি এক, যিনি অদ্বিতীয়, যিনি ওয়াহদাহু লা শারীকা লাহ, সেই আল্লাহর শানে একটু মহব্বতের সাথে অন্তর থেকে বলি সকলেই আলহামদুলিল্লাহ। একটু জোরে সরে বলুন। হ্যাঁ, এ বাবা, একটু জোর হবে না? হবে? আমরা তো সিংহের জাত। কিসের জাত? জোরে কথা কন না কেন? হ্যাঁ, আমাদের গলার আওয়াজ ইসলামের জন্য জীবন চলে যাক, কিন্তু ইনশাল্লাহ ইসলামের জন্য আমাদের কণ্ঠ ছোট হবে না। তাই আর একবার বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ববরণ্য নবী, মানবতার দূত, সরকারে দো আলম, প্যারা নবী, নবীদের নবী, নবী কুলের শিরোমণি, মা আমিনার লাল, তাজদারে মদিনা, সাইয়্যিদুল কাওনাইন, শাফিউল মুজনাবিন, রহমাতুল লিল আলামিন, নবী কাওসার, নবী মাশার, আহমদে মুস্তাফা, মুহাম্মদে মজদবা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম, এই মজলিস বড় গুরুত্বপূর্ণ বাপ। এই মজলিসের চতুর্দিকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে আছে কারা? জোরে বলুন। ফেরেশতারা। এই মজলিস যখন চলে শেষ হয়ে যাবে, ফেরেশতারা আল্লাহর এলাহি মাজমায়ে ইলাহি দরবারে চলে যাবে। আল্লাহ তো সব জানে, কে গো জানে কি জানে না? কথা কন, জানে কি জানে না? তারপর আল্লাহ বলবে এই কোথা ছিলি তোরা তখন ধরে? তো আল্লাহ বলবে, আল্লাহ ফেরেশতা বলবে আল্লাহ ওই পাহাড় পর নতুন গ্রাম, নতুন পাড়া জালসায় দেখলাম তোমার বান্দা বান্দিরা বসা। বলে কেন? সাইকেল গ্যারেজে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা দয়া করে একটু সাইকেল গ্যারেজে চলে যান। সাইকেল গ্যারেজে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা তাড়াতাড়ি একটু সাইকেল গ্যারেজে চলে যান। তো দরদে মুসলমান, কি বলতে গেছিলাম? হ্যাঁ, ফেরেশতারা কথা বলতে বলতে এই কথার ভিতরে লাঠি ভরে দিলে আর কথা ভুলে যায়। তো ফেরেশতারা বাপজি আমার ভাইয়েরা, আল্লাহ তো সব জানে। কি গো জানা কি জানে না? জোরে বলুন। জানা কি না? জানার পরেও বলবে কোথা ছিল তোরা? বলে আল্লাহ ওই পাহাড় উপর নতুন পাড়া গ্রামে মসজিদে গেছিলাম, খোদা দেখলাম তোমার বান্দারা বান্দিরা বসা। বলে কেন? বলে আল্লাহ তারা দেখলাম জাহান্নাম এবং জান্নাতের বয়ান শুনছে। তো আল্লাহ বলে শোন, তারা জান্নাত দেখেছে বলে না, জাহান্নাম বলে না। যদি দেখতো, আল্লাহ যদি তারা দেখতে পেত
তো দুনিয়ার সমস্ত জিনিসকে তারা ফেলে দিয়ে তোমার গুণগানে তারা লিপ্ত হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহ বললেন, যা, যারা ওই মজলিসে বসে গেল আমি তাদেরকে ভাগ্যবান বানিয়ে দিলাম, তাদের কপালকে খুলে দিলাম এবং তাদেরকে ওই মজলিসে বসার কারণে জাহান্নামকে হারাম করে দিয়ে জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা এখানে যারা আছি বাবা, জান্নাত যাবো তো না যাবো না? কথা বলেন। আমরা অনেকেই আছে নামাজ পড়ি না, রোজা করি না, আল্লাহ মানি না, দিন মানি না, কিছুই মানি না, কিন্তু আরো আশা আছে আমি মহিলা জান্নাতে যাবো, ভালো জায়গাতেই যাবো। কি ঠিক না বেটি? জোরে বলুন। আবার অনেক লোক আছে বকিনি, নামাজ না পড়লুম তা কি হলো, ইমান ঠিক আছে নাকি? এরকম লোক নাই? আছে। চায়ের দোকানে, পানের দোকানে বাবা, আমি আবার ওইটাকে পার্লামেন্ট নাম রেখেছি, দ্বিতীয় পার্লামেন্ট। কি পার্লামেন্ট? আপনি জাল ফতোয়া নেবেন, ফারাই নেবেন, চায়ের দোকানে পাওয়া যাবে, যাবে না? যাবে না? আর যত গেল্লা, গিবাদ, পরচর্চা, পরনিন্দা সব কাদের ভিতরে? মুসলমানদের ভিতরে, চায়ের দোকানে। এ বাবা, কথা বলেন নাকি না? অনেক বুদ্ধিজীবী চায়ের দোকানে বসে, বসে না? বসে না? কিন্তু কলম দিলে কলম ভেঙে দিবে, কিন্তু বিরাট বুদ্ধিজীবী। মানে ও সব জান না গামছাওয়ালা, ও সব জানে কিন্তু গামছা কি তাই বুঝে না। এরকম লোক আছে না নাই? জোরে বলুন। তাই আজকে আমি বলবো, শোনা, আজকে দুনিয়ার পরিস্থিতি পরিকাঠামো বড় খারাপ। তাই আমি আপনাদেরকে বলবো, আসুন আল্লাহওয়ালা বানি, দিনওয়ালা বানি, কোরআনওয়ালা বানি, ইমানওয়ালা বানি, মসজিদওয়ালা বানি, মক্তবওয়ালা বানি, মাদ্রাসাওয়ালা বানি, কোরআনের তালিমওয়ালা বানি। মাদাদ আসবে কার তরফ থেকে? জোরে বলো, কার তরফ থেকে? আগে মারনেওয়ালাকে, কথা বলেন না কেন? জিন্দা রাখনেওয়ালা। আল্লাহ যদি কাউকে মারবো বলে, পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারবে? আর আল্লাহ যদি কাউকে বাঁচিয়ে রাখবো বলে, পৃথিবীর পরমাণু বলেন কেন, যাই বলেন না কেন, কারো ক্ষমতা আছে মারা? এই গ্রামটার নাম পাহাড়পুর, নতুন পাড়া তো? আচ্ছা, ইসলামপুর থানা। আচ্ছা বলেন, গোটা ইসলামপুর থানার লোক যদি পাহাড়পুর ওয়ালাদের হয়ে যায়, আর আল্লাহ যদি এই গ্রামওয়ালার বিরোধিতা হয়ে যায়, তো এই গ্রামকে বাঁচানো যাবে? আর এই গ্রামের পক্ষে যদি আল্লাহ হয়ে যায়, গোটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কেন, সারা দেশের লোক যদি এই গ্রামের বিরোধিতা করে, এই গ্রামের ক্ষতি করতে পারবে? তাহলে মাননেওয়ালাকে, আরো জোরে বলুন, কে? আল্লাহ। বাঁচিয়ে রাখনেওয়ালাকে আল্লাহ। যে কেন ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উদবা, সাইবা তারা ইসলামকে মেরে ফেলতে চেয়েছিল, শেষ করে দিতে চেয়েছিল, দিনকে শেষ করে দিতে চেয়েছিল। তারা পেরেছে? পারে না। এই যুগের বেঈমানরা মারতে দম তা কিয়ামত পর্যন্ত পারবে না। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। কেন? মার সবের মালিক হলেন আল্লাহ। কোরআন বলেছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আল্লাহ বলেন, আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি। বান্দা, আসমান এবং জমিন আমার কথায় চলে। কার কথায় চলে? কথা বলেন, কার কথায়? বর্ডার প্রান্তে যদি ভূমিকম্প হয়, তো ভূমিকম্পতে শেখ হাসিনা বলছে এ বর্ডার আমার, মোদিজি বলছে না এ বর্ডার আমার। যদি ভূমিকম্পতে তোলপাড় হয়ে যায়, শেখ হাসিনাকে বলবো তোর বাবার ক্ষমতা থাকলে আটকা, মোদিজিকে বলবো তোর বাবার ক্ষমতা থাকলে তুই আটকা। আর নয়তো স্বীকার কর যে এই বর্ডারের মালিক অন্য কেউ আছে, এই জমিনের মালিক অন্য কেউ আছে, তিনি হলেন আল্লাহ। তাই আমি আপনাদেরকে শোনাই, মাননেওয়ালা কে বলেছিলাম? আল্লাহ। আর আল্লাহ দেখে বাঁচিয়ে রাখবে, পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না। ফেরাউন দুনিয়ার জমিনে সব থেকে বড় ধনী ছিল ফেরাউন, এবং নিজেকে খোদা বলে দাবি করেছিল। সবাই তাকে ভয়ে, ভীতিতে সবাই তাকে খোদা বলেছিল। কি গো, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, শোন, তোর খোদাগিরি বের না করা পর্যন্ত আমার দম নাই। তোর খোদা হওয়া শখ,
কিন্তু ফেরাউন দিনে খোদা বলতো নিজেকে, মানে লোকের কাছে বড় হওয়ার লাগি, কিন্তু রাত্রিরে বসতে বসতে বলতো আল্লাহ আমি যে খোদা লয় তুমি তা জানো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, মাফ করো। সে রাত্রিরে কন্দন করতো। কিন্তু বাবা রাত্রিরে গোপন করলে হবে না। যেমন ইসলাম বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কি লা ইলাহা इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। जबान से करार करना और दिल से यकीन रखना, जबाने प्रकाश करा और अंतरे विश्वास करा। यार नाम हलो इस्लाम, एर नाम हलो ईमान। बाबजी ফেরাউন কে আল্লাহ ডাক দিয়ে বলে শোন, তোর খোদাগিরি আমি না বের করা পর্যন্ত দম লিব না। স্বপ্নে ফেরাউনকে বলল তো তৈরি হোক, তোর জানের দুশ্মন তৈরি হয়ে গেছে। ফেরাউন বলছে আমার জানের দুশ্মন আবার কে হইল রে? হ্যাঁ, ফজলে পাতা খাওয়ার পাতা দে, যত বাবজি এলাকার বাচ্চা ছেলে যত যা ছিল সবকে মেরে দেওয়া হইল। আবার বলছে শোন, তুই যাকে ইচ্ছা করবি মারবি তা হবে না, আমি যাকে বাঁচিয়ে রাখবো কেউ তাকে বাঁচাতে মারতে পারবে না। তোর দুশ্মন এখনো তৈরি হয়ে আছে। ফেরাউন আবার অর্ডার দিয়ে দিল যত বাচ্চা আছে মারো, আর কোন মায়ের পেটে বাচ্চা আছে খোঁজ নাও, বাচ্চা সহ তার মাকেও শেষ করে দাও। কেন আমার জানের দুশ্মন সে, আর আমাকে মেরে দেবে? হ্যাঁ, সুবহানাল্লাহ। শুনেলেন কুদরতের মালিক কে? আরো জোরে বলুন কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? আর বাদশাকে ফকির বানানেওয়ালা কে? জোরে বলুন। কোরআন বলেছে বাবা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন কবি কে বলে? মানুষ সবই করি দান, শাহানশাহী কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে ফুরকে করে দান, ভাঙা গড়ার পৃথিবীতে এই তো তারকা। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন খেটে কেহ অনাহারে রয়। কেহ বা 1000 টাকা পাই বিনা মাহিনাতে, কেহ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। আল্লাহ বললেন ইজ্জতের মালিক বেইজ্জতের মালিক, সম্পদের মালিক মারনেওয়ালা আমি, জিন্দা রাখনেওয়ালা আমি। বান্দা তুমি কোনো টেনশন করো না বান্দা, তুমি আমার হয়ে যাবা, আমি তোমার হয়ে যাব বান্দা। সারা পৃথিবীটা তোমার হাতের মুঠোয় আমি এনে দেব, সারা পৃথিবী তোমার হাতের মুঠোয় দিয়ে দেব। কিন্তু বান্দা যদি তুমি আমার হয়ে যাও। এ বাবা, রুজির মালিক কে গো? কথা কন। আল্লাহ দেখে রুজি দেবে, তার রুজি কেউ মারতে পারবে? কিন্তু আপনি কোটি টাকার সম্পদের মালিক, আল্লাহ যদি বলে আপনাকে রুজি দেব না, আপনার বাবারও ক্ষমতা না আপনাকে কেউ রুজি মিলিয়ে দিতে পারে। কোরআন বলেছে ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরিল হিসাব। আল্লাহ বললেন রুজির মালিক আমি আল্লাহ, আমি রুজি যাকে দিই সে পাবে, আর যাকে দেব না সে কোনোদিন পেতে পারে না। আজকে আমি বলি বাবজি, ফেরাউন বলল তাই তো, তাহলে আমার দুশমন কে? মুসা। দেখ খুঁজলে খবরলে কোন টের পেল না। ফেরাউনকে স্বপ্নে বলে দিল তোর দুশ্মন তৈরি হয়ে গেছে, তোর রেডি হোক। ফেরাউন তো অবাক হয়ে গেল, আমার দুশ্মন কি হইল? আবার খুঁজলে 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 করতে 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 বাবা চারিদিক খোঁজলা হয়ে গেল। কিন্তু মুসা আলাইহিস সালামকে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে হ্যালো মুসার মা। বলে কি হইলো? কিন্তু নবীদের মারা সকল সময় পাক। জোরে বলুন ঠিক না বেঠিক? পাক কিনা জোরে বলুন। হ্যাঁ, বলে হ্যালো মুসার মা। বলে কি হলো?
বলে তোর ছেলেকে তুই বাঁচাবে? বলে আল্লাহ অবশ্যই বাঁচাবো। কোন মা আছে যে ছেলেকে বাঁচাতে চাইবে না বলেন? এমন মা আছে যে ছেলেকে মৃত্যুর দিকে ঢেলে দেয়? কেউ দিবে কি? আছে? যদি ওরকম মা হয় তো জানতে হবে সে মা ডাইনি, তো তার ছেলেই লাই মনে হয়। কি তাই না বলুন? হ্যাঁ, তো হতনা মজুর দোস্ত তো বললি হ্যাঁ, তাহলে কি করতে হবে? বলে এখন এই মুহূর্তে সিন্দুক বানা, সিন্দুক বানিয়ে সুন্দর করে নীল নদে ভাসিয়ে দে। কিন্তু মায়ের জান দিতে মন চাই না, কিন্তু অর্ডার কার গো? যখন কার? আল্লাহ। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামকে সিন্দুক সুন্দর করে কিন্তু ভাসিয়ে দেওয়া হলো। বাবা, মায়ের মন ভালো লাগে না, মায়ের মন মেনে নেয় না। না জানি কোথায় কোন জায়গাতে গিয়ে উঠবে, না জানি ছেলে মারা যাবে, ডুবে যাবে নাকি। চিন্তায় পড়ে গেল। মরিয়মকে বলল, বিটি একটু খুঁজলে মা, আমার কলিজার সন্তানটা কোথায় গিয়ে দাঁড়ায়। খুঁজলে ও আপনার সাইডে সাইডে চলে যায়, কেউ জানে টের না পায়। কিন্তু কুদরতের মালিক হলেন আল্লাহ, ইজ্জত সম্মানের মালিক আল্লাহ, বাঁচানেওয়ালা আল্লাহ। সিন্দুকটা গিয়ে ভেসে লাগবে তো লাগ একবারে ফেরাউনের ঘাটে গিয়ে হাজির। কোথায় হাজির? কোথায়? ফেরাউনের ঘাটে। আর ওদিকে স্বামী স্ত্রী বসা, বিবি আসিয়া আর তার স্বামী ফেরাউন। ইতিমধ্যে আসিয়া ডাক দিয়ে বলে, স্বামী বসো 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 বসো। ওই যে আমাদের বলিহার বলে মুস্তাকি নাকি রে? আমার ওটা ভাই হচ্ছে, বুঝলেন? তবু হতো না বুজুর্গ দোস্ত আসিয়া বুঝি আগা একটু দেখো তো কি ব্যাপার, কি আছে। বললেন না দেখা হবে না, না দেখো না। কিন্তু বিবি বলেছে বাবা, আর বিবির কথা তো না করা যাবে না নাকি? কথা বলছেন না কেন? সিন্দুকটাকে ছেড়ে তুলেছে বাবা, তুলি বলছে খোলা, বলে না খোলা হবে না। খোলা? বলে না খোলা হবে না। যদি খুলছে তো বাবজি লকার খুলিয়ে দেখতে বসে আছে। কে কে গো? মুসা নবী আলাইহিস সালাম। বিরাট লম্বা কাহিনী বাবজি, সংক্ষিপ্ত বলছি আমি আপনাদের। মারনেওয়ালা কে আর জিন্দা রাখনেওয়ালা কে, আর কুদরতের মালিক কে, সেটাই বোঝানো। বিরাট লম্বা কাহিনী। আকাবে করে ফেরাউন যেটা লাগিয়ে দেবে, যে দেখো এই দেখো আসিয়া, এই হইল আমার জানের দুশ্মন, আমি পেয়ে গেছি, চলো একে হত্যা করতে হবে। কিন্তু লোকে বলে মেয়েদের বুদ্ধি নাই। কি গো বলে না? বলে না মেয়ে ছেলের বুদ্ধি নাই? কিন্তু মেয়ে ছেলের এমন বুদ্ধি আছে বাবা, আপনাকে এমন পাক মারবে, ত্রিভুবন ঘুরিয়ে দিবে। কি কথা বলছেন না কেন? আছে না নাই? হ্যাঁ, মেয়ে জাতি কমলতি কিবা মন্ত্র জানে, মেয়ে জাতি কমলতি কিবা মন্ত্র জানে, আর প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। নারীরা নিজেকে আশিক বানায়, দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। ও টেকার মুসলমানেরা, এমন স্বামী নাই। বিবি বলে তুমি বাড়িতে থাকো, আমি ইসলামপুর বাজারে বাজার করতে গেলাম। এরকম স্বামী আছে না নাই? কথা বলেন না। কার কার বউ আছে একটু হাত তুলে দেখান দেখি। আল্লাহু আকবার। এরকম বউ আমাদের ঘরে ঘরে এখন তৈরি হয়েছে। বাপ স্বামীকে বলছে তুমি বাড়ি সামলো, আমি বাজার সামলাইলাম, চলে গেলো বাজার করতে। এরকম বউ আছে না নাই? জোরে বলুন। ভুরি ভুরি
এখন আপনারা লজ্জায় হাত তুলছেন না কেন? লজ্জায় হাত তুললে খামাখাই মান সম্মান চলে যাবার। বিবি যদি জানতে পারে তো বাড়ি ঢুকা আমার বন্ধ। নাকি বুঝছে? হ্যাঁ, যে তোমার মান সম্মান নাই, মৌলবি বললে তুমি হাত তুলে ফেললে বলবে না? বলবে না? আল্লাহু আকবার। যদি শুধরাই তো শুধরাবাই। আমি মা বোনদেরকে বেশি করে বলবো, ইনশাল্লাহ আমার বক্তব্যটা এখন ভালো করে চালু করে মাটির লেভেল করছে, শোনাবো, থামেন একটু। হ্যাঁ, আমার মা বোনদেরকে ইনশাল্লাহ ভালো করে বলবো। আজকে কাল থেকে আল্লাহর ওলি হয়ে যাবে সব। যা বলবি বল, কান করেছি ঢোক। মৌলবি তোর বলবি, এখানকার জিনিস এখানেই থুয়ে যাবো, ওর নিয়ে যাওয়া দরকার নাই। নাকি বুঝলেন আপনারা? মা বোনরা কিন্তু গুনগুন শব্দ করছে কেন? শুনতে পাচ্ছি আওয়াজ? তা আমি বলি ভাবছি আমার দরদে মুসলমান তো আসিয়া ওই জাগো, সত্যি তো তোমার বুদ্ধি নাই। বলে কেন? কেন? হ্যাঁ গো, ছোট ছেলে, কাজ ছেলে, কি পরিচয়, কোথায় কি নাম, কোন ধাম, ই কোনদিন তোমার জানার দুশ্মন হয়? বলে না, এই আমার জানার দুশ্মন হবে। কথা আছে না? আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালু, শেষ কারাতে যাই না গিয়ে তোমার গুণগান। যার যেটাই ছিল ভয় সেটাই পাইল আশ্রয়। আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালু, শেষ কারাতে যাই না গিয়ে তোমার গুণগান। যেখানে ভয় ছিল সেখানে আশ্রয় হয়ে গেল। আসিয়া ডাক দিয়ে বলছো, স্বামী গো, আমাদের সন্তান আর হবে বলেও মনে হয় না, এটাই আমাদের বংশের প্রদীপ। ফেরাউন বলছে, আসিয়া কথাটা তুমি খারাপ বলো না, দারুণ কথা বলেছ। আমাদের তো ছেলে পিলে আর হবে বলে মনে হয় না, তো এটি আমাদের ছেলে, চলো বাড়ি নিয়ে যাই। এইরকম করে বাবজি আমার দরদে মুসলমান একবারে বাড়ি নিয়ে চলে গেল। ফেরাউনের বিরাট আনন্দ, ছেলে নাই আর ছেলে পেয়েছে বাবা। আল্লাহু আকবার। একবারে তার রাজ দরবারে গিয়ে ঝমঝম 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 শব্দ, আর এলাকা পর্যন্ত ঘোষণা দিয়ে বললে, শোনো, আজকে অর্ডার, যত মহিলা রয়েছে প্রত্যেকটা মহিলাকে খবর দিয়ে দাও, আমার ছেলেকে যে দুধ পান করে মানুষ করাবে সে যা চাবে সে তাই পাবে। এলাকার সমস্ত মেয়েরা হাজির, বুঝলেন না? নেতা আমাদের রাজত্ব দিবে, যা চাইবো তাই দিবে, সংসারটা ভালো হবে, ছেলে দুধ খাবে, তো কোনো ব্যাপার নাই। একবারে দল বল মেয়ে ছেলের একবারে লাইনে লাইনে হাজির বাবা। এই যে আমাদের দেশের আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই যে বলেছে লক্ষ্মীর ভান্ডার মেয়েদেরকে দিব, মেয়ে ছেলেরা স্বামীর কান খুঁটিয়ে শেষ করে ফেললো। কাগজগুলা ঠিক করো, ঠিক করো, তোমার কাছে 2 পয়সা তো কোনদিন চেহে পাইনি। কি গো, ঠিক না বেরিয়ে জোরে বলো? লাইন দিয়ে স্বামীকেও লাগবে না, ওরাই একেবারে জেরক্স জেরক্স করে নিয়ে একেবারে কোথায় জমা দিতে হবে মাল তারাই ভালো জানে। এই কথা বলছেন না কেন আপনারা? হ্যাঁ, একবারে এলাকার মেয়ে সব জমা হয়ে গেলো বাবা। দিয়ে বলছো, কই কার ছেলে দেখে? এই ছেলে থেকে কোলে করে নিয়ে ভাবছি প্রত্যেকটা মেয়ের আনন্দ করে যত্ন করে কোলে তুলে নেয়। কোলে তুলে নিয়ে স্তনে যখন মুখটা লাগিয়ে দেবে বাবা, আল্লাহ ডাক দিয়ে বলে, হ্যালো মুসা। বলে, কি হলো? বলে, মুসা রে, খবরদার মুসা, তুই কারো স্তনে তুই মুখ দিবি না। অর্ডার কার হইল? বাধা কার পড়ল? আল্লাহর বাধা পড়ে গেল। মুসা তো তিনি নবী, নবী কেনা ধরে বলুন। সে মুসা আলাইহিস সালামের কবর কোথায় আছে আপনারা জানেন কি? জানেন কোথায় আছে? এখন যুদ্ধ চলছে কোথায়? কথা বলো না কেন? ফিলিস্তিন। ফিলিস্তিনে, ওই ফিলিস্তিনের মাটিতে মুসা নবী আলাইহিস সালামের কবর। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কবর, হযরত ইয়াকুব আলাইহিস সালামের কবর, হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের কবর ওই ফিলিস্তিনে। যেটা হলো মসজিদুল আকসা, যেটা আগে মুসলমানদের কাবা শরীফ ছিল, বাইতুল্লাহ ছিল।
ওই মসজিদুল আকসার পাশে হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কবর। সেখানে ইসরাইল দখল করে নিয়ে মদ মাতাল করে বাবা যত রকমের বাইজি লাচানো থেকে সব লাচাতক তারা। এই দেখেন সেদিন এই ফিলিস্তিনের যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরে ওই ইব্রাহিম আলাইহিস সালামের রওজা মুবারকের পাশে যত ইহুদির ইসরাইলের দল ছিল তাদেরকে মেরে ভাগড়িয়ে দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জায়গা মুক্ত করা হয়েছে। সেই মুসা নবী আলাইহিস সালাম ওই আপনার মিশরে রয়েছে কোথায়? ওইখানে ফিলিস্তিন বাবা, যে ফিলিস্তিন কিয়ামতের মাঠ তৈরি হবে। কিয়ামতের মাঠ কোনটা হবে জোরে বলুন? ফিলিস্তিনের মাটি, সেটাই হবে কিয়ামতের মাটি। যারা ওই ফিলিস্তিনের পক্ষ থাকবে তারা হবে জান্নাতি, আর ফিলিস্তিনের বিপক্ষ যাবে যারা তারা হবে জাহান্নামী। সেই ফিলিস্তিন মুসলমান দরদি মুসা নবী আলাইহিস সালামকে মহিলা দুধ পান করাইতে পারে না। আর একজন মহিলা নিল, সেও পারে না। হাজারে হাজারে শয়ে শয়ে মহিলা ফেলবার হয়ে গেল, কারো স্তনে মুখ কিন্তু দিল না। ফেরাউনের কাছে অর্ডার হয়ে গেল, এই ছেলেকে তো বাঁচানো যাবে না, কারো তো দুধ পান করলো না। কি হবে? কি হবে? ছেলে তো বাঁচানো যাবে না, মারা যাবে। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল, শোনো, এই ছেলের যদি কোনো রকম ক্ষতি হয়ে যায় এই মিশরের একজন মহিলাকেও বাঁচিয়ে রাখবো না। ভালো কাজ করতে এসে মেয়ে গেলে বুঝছে তার ছেলে যদি দুধ না খায় তো আমরা কি করবো? হ্যাঁ, এই ভালো কাজ করতে এসে দেখছি এখন আমাদের জীবন বাঁচবে না। ইয়ে কি হবে? হ্যাঁ, এই কি হবে? যখন বলো বাবা মুসলমান দরদি, ওই পাজর দিয়ে একজন মহিলা যাচ্ছিল, সে মহিলাটার নাম হলো মারিয়াম। কি নাম? মারিয়াম। মারিয়াম বলল, এখানে এতগুলা মহিলা, কি ব্যাপার, কি হয়েছে? সঙ্গে সঙ্গে মহিলারা বলছে, শোনো, তুমি যদি বাঁচতে চাও তো এক্ষুনি তুমি পালিয়ে যা। মালারো কি হইলো বলো না? বলে তুমি দেখতে চাও, শুনতে চাও? বলে হ্যাঁ। বলে ফেরাউনের একটা বাচ্চা রয়েছে, সে তার নাম না কেউ অমুক, তাকে সমস্ত মানুষকে বলেছিল দুধ পান করানোর জন্যে, কিন্তু এতগুলা মহিলা ফেলবার হয়ে গেল, কেউ তার দুধ পান করাইতে পারে না। বলে কিরকম ছেলেটা একবার দেখি। দেখতে গিয়ে দেখছে তার ভাই মুসা নবী আলাইহিস সালাম। তিনি অবাক। তিনি বললেন, আগো, এতগুলা মহিলা কারো দুধ পান করল না? বলো কি? বলে হ্যাঁ। তাহলে শোনো, এমন একটা মেয়ে আছে, এমন একটা মহিলা আছে, তোমরা যদি অর্ডার দাও তো বলো ওই মহিলাটাকে আমরা আনবো, আমি আনবো। দেখবে ছেলে যতই কঠিন হোক না কেন ওই মহিলার দুধ সে পান করবেই। এই কথা যখন বলা, একবারে মরিয়মের হাত কান ধরিয়ে বলছে, বোন তোর কাছে যাই ভাই, জান ভিক্ষাত আছে, বোন একটু বাচ্চা মাথা চালতা, কোন রকম করে বাঁচা। তোমরা অপেক্ষা করো, কোনো চিন্তা করো না। মরিয়ম দৌড়তে 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 বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে মাকে গিয়ে ডাক দিয়ে বলে, মা, মা, বলে যখন ডাক দিয়েছে মা আজকে উঠে বলছে, কলেজার বিটি বল, ওরে আমার মেয়ে কি খবর, আমার ছেলে কোথায়? বলে মা বড় বিপদ হয়ে গেছে মা, শুনে নাও, আজকে যার ভয়ে নীল নদে ভাসিয়ে দেওয়া হলো সেই ভয় আমার ফেরাউনের দরবারে গিয়ে হাজির। বলিস কি? বলে কিন্তু মা ঘটনা শোনো,
হাজার মহিলা জমা হয়ে গেছে, আমার ভাইকে কেউ দুধ পান করাইতে পারে নাই, কিন্তু মাকে আমি তোমাকে নিয়ে এসেছি, চলো তোমাকে নিয়ে যাব। কিন্তু মা একটা কথা তোমাকে বলি, ছেলে দেখে তুমি হাউমাউ করে তুমি কেঁদে ফেলো না, খবরদার হাউমাউ করে কেঁদে ফেলো না, ফেরাউন জেনে ফেলবে। বলে বেটি কোনো চিন্তা নাই, ঘাবড়ায়ও না। মারিয়াম তার মাকে সঙ্গে করে নিয়ে ফেরাউনের দরবারে হাজির। নাচে না ভান করে তিনি ঢুকলেন, ঢুকে বললেন কই গো কার ছেলে, কেমন ছেলে, কিরকম ছেলে, দেখি দেখি কে ছেলেটা, কোথাকার ছেলে, কিরকম ছেলে। একবারে মুসা আলাইহিস সালামের মা গিয়ে হাজির, হাজির দিয়ে বলছো কই ছেলে দেখি। এই দেখি বলে কোলে করে নিয়ে আপনার এদিকে ওদিকে করে কোলে করে মুখে চুমো দেয়, আদর করে যত্ন করে দেওয়ার পরে স্তরে মুখ লাগিয়ে দেবে, মুখ দেবে না। আল্লাহ বলে মুসা রে কোনো টেনশন করবে না, ওটা তোর মা। 3 দিন খাইনি বা, একবারে জান ভরিয়ে কোক ভরিয়ে মন ভরিয়ে একেবারে বুঝতে পারলেন, দিল ভরিয়ে খেয়েছে বাবা। ফেরাউন রাজদরবার থেকে তাকিয়ে বলছে বাবা বাবা, এই মহিলাই পুরস্কার পাবে। এই মহিলা এদিকে এসো, এই মেয়ে ছেলে কোথা বাড়ি তোমার, কোথা থেকে হেঁটো, বলো কি লিবা, কি লিবা। আর আজ থেকে তোমার দায়িত্ব আমার ছেলেকে মানুষ করে দুধ পান করানো। বলে অসম্ভব। বলে কেন অসম্ভব কেন? বলে আপনি যা বলবেন তাই হবে, তাকবীর হয়। আপনার ছেলেকে আমি মানুষ করব আর আমার সংসার দেখবে কে? তো বলছে আরে পাগলে তুই যা বলবি তাই শুনবো, বল কি করতে হবে, কিন্তু ছেলে মানুষ করতে হবে। বলে হ্যাঁ মানুষ করতে পারি, কিন্তু কয়েকটা শর্ত রয়েছে। বলে কি শর্ত? বলে আপনি যদি চান আপনার ছেলেটা মানুষ হোক, তাহলে আমি বাড়িতে নিয়ে গিয়ে আদর করে যত্ন করে তাকে লালিত পালিত করে দুধ পান করিয়ে মানুষ করব, রাজি? আপনি যখন দেখতে চাবেন আমি আনবো, রাজি? হ্যাঁ ঠিক আছে, তাই হবে। 1 নম্বর হইল। 2 নম্বর বলে 2 নম্বর শোনেন, আপনাকে আমার সংসারের যত খরচের প্রয়োজন মেটাতে হবে। তো ফেরাউন বলছে পাগলে তুই যা চাবি তাই দেবো, যা চলে যা, চলে যা। মুসা আলাইহিস সালামকে কোলে করে নিয়ে তার মা আনন্দ করে যত্ন করে চলে যায়। বাবা যেতে 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 আল্লাহ ডাক দিয়ে বলে হ্যালো মুসার মা। বলে কি হলো? বলে মুসার মা, মারনে वाला के जिंदा रखने वाला के বলে তুমি। বলে তোর ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছিল কে? বলে তুমি। তোর কোলে ফিরিয়ে দিল কে? বলে তুমি। বলে কোনো চিন্তা নাই, যা তুই বাড়ি নিয়ে চলে যা। মুসা আলাইহিস সালামকে তার মা কোলে করে নিয়ে চলে গেল, আদর করে নিজের সন্তানকে মানুষ করতে লেগেছে। বা আদর করে সন্তানকে মানুষ করতে লাগলো। ফেরাউন অর্ডার দিয়ে বলল শোনো, একটু ছেলেটা আমাকে এনে দাও, আমি একবার দেখি যত্ন করে। ছেলেটাকে ফেরাউনের কোলে নিয়ে গিয়ে দেওয়া হয়েছে। ফেরাউন আদর করে যত্ন করে কোলে তুলে নিয়ে মুখের কাছে মুখ ভিড়িয়ে চুমো দেবে। চুমো দিতে যাওয়া সারা আর একবারে মুসা নবী আলাইহিস সালামের হাইব্রিডের চর একবারে ঝেড়ে দিয়েছে বাবা। আর ফেরাউন আকাবিক করে গালে হাত দিয়ে দুনিয়া ঘুরতে লেগেছে। এই তো এই হলো আমার জানের দুশমন, পেয়ে গেছে, আর রাখা যাবে না। একবারে আসিয়ে দৌড়তে 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 গিয়ে বলে কি হইলো কি? তোমাকে আগেই বললো যে ছেলে রাখা যাবে না। বলে কি হইলো বলো না। বলে এই ছেলে আমাকে এমন একটা চড় মেরেছে, আমার দুনিয়া পর্যন্ত ঘুরিয়ে দিয়েছে। বলো কে? বলে হ্যাঁ,
বলে আগো এই ছোট ছেলে তার বুদ্ধি নাই কেন? ও ছোট ছেলে যার কোলে যাবে হয় প্রসাব করবে, নাইলে পাখানা করবে, নাই তো লাথি মারবে, নাই তো ঘুষি মারবে, আর কোনোদিন বুদ্ধি আছে? বলে আগো আমিও তো জানি ছোট ছেলের বুদ্ধি নাই, কিন্তু এতটুকুন ছেলে এর হাতে এত ওজন হইল কি? কিন্তু বাপ হাতটা তুলেছে কে? মুসা। আর ওজনটা দিয়েছেন কে? জোরে বলুন না কে? এক চর যখন দিয়েছে বাবা, ফেরাউনের দুনিয়া ঘুরতে লেগেছে। তো ফেরাউন আসিয়াকে বলছে তোমার কোনো কথা শুনবো না, একে শেষ করে দেবো, এই আমার জানের দোষে। বলে আগো ছেলের যে বুদ্ধি নাই তার প্রমাণ দেখবা। বলে কি প্রমাণ? বলে একদিকে স্বর্ণ আর একদিকে আগুন মিডিলে রেখে দেব, সে যদি স্বর্ণে হাত দিয়ে ফেলে তাহলে জানবো তার বুদ্ধি হয়ে গেছে, আর সে যদি আগুনে হাত দিয়ে ফেলে তাহলে জানবো তার বুদ্ধি হয়। এ বাবজি, এখনকার ছেলেপিলি তো ডিজিটাল ছেলে, কি বলছেন আপনারা বলুন? ডিজিটাল না? কথা বলেন না কেন? ডিজিটাল কেন ধরে বলুন? এখন মায়ের গর্ভে থেকে বেড়াতে দেরি, মোবাইল নিয়ে দেখতে দেরি নাই, কি বলছেন আপনারা বলুন? কথা বলে না কেন? তার কারণ হলো বা ও মায়ের পেটে থেকে আধবুড়ি হয়ে বেরোছে। কেন? মারা পেটে বাচ্চা ছিল তো মোবাইল নিয়ে বসে পড়ছে, ওই যে শফিকের ছবি, হ্যাঁ, আর মেয়েগুলা শুনছে খাসি, তুই জানিস নি? হ্যাঁ, এই কথা বলছেন না কেন? পেটের ভিতরে শুনছে তো বাচ্চা। কিন্তু ইসলাম কি বলেছে মেয়েদেরকে? যে তোমার পেটে বাচ্চা আসলে তুমি কোরআন তেলাওয়াত করো, জিকির করো, তাসবিহ পড়ো, নামাজ পড়ো, হাদিস পড়ো, দেখবে তোমার গর্ভে যে সন্তান তৈরি হবে আল্লাহওয়ালা হবে, দিনওয়ালা হবে, কোরআনওয়ালা হবে, ইমানওয়ালা হবে, মসজিদওয়ালা হবে, দিনমুখী হবে, ইমানমুখী হবে, আলেম ওলামাওয়ালা হবে। ঠিক না বেটি? জোরে বলুন। হ্যাঁ, আর আজকাল আমাদের সমাজে তো আলেম ওলামাকে কিছু লোক আছে দেখলি তো মনে হচ্ছে তার 100 ডিগ্রি জ্বর আছে, এরকম লোক আছে না? নাই কথা বলেন না কেন? কিন্তু আলেম না হলে চলবে? যদি বলে আলেম দেখলে রাগ হবে, তো তোর বাপের জানাজা কে পড়াবে? তোর মায়ের জানাজা কে পড়াবে? তোর বাপের সঙ্গে তোর মায়ের বিবাহ কে পড়াইছে? তোর বিবাহ অন্যজনের সাথে কে পড়াইছে বল? তোর বিটির সঙ্গে অন্যজনের বিবাহ কে পড়াবে বল? মূলবি দরকার আছে না? জোরে বলুন। আর সুরেলের একটা সুরেলের কথা বলি, আল্লামা সাইদ পুরি পালনপুরি রহমতুল্লাহ আলাই দারুল দেওবন্দের তিনি বলে গেছেন, কেউ যদি আলেমের বিরোধিতা করে তার বংশে 10 পিঢ়ি কোনো আলেম তৈরি হবে না। বুঝতে পারলেন আমার কথাটা কি বললাম? কেউ যদি আলেমের বিরোধিতা করে তার বংশে 10 পিঢ়ি আলেম তৈরি হবে না। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন, কেউ যদি আলেম বিদ্বেষী হয়, আলেম বিরোধী হয়, সে মরণের কালে তার চেহারাটা পশ্চিম দিকে থাকবে না, পূর্ব দিকে হয়ে যাবে। যদি পশ্চিমে করে দেবে অটোমেটিক পূর্ব দিকে ঘুরে যাবে। বুঝতে পারলেন না? মহতারাম বুজুর্গ দোস্ত আজিজ আমার ভাই, আলেমের বিরোধী করেন না। আলেমের বিরোধিতা করলে আজকে আপনাদেরকে ইতিহাস শোনাবো, কিন্তু ইতিহাসের দিকে যাব না। ইতিহাস বলতে গেলে টাইম বহুত প্রয়োজন হয়ে যাবে। তাই আলেমের অবদান কত সেটা আপনাদেরকে শোনাতে গেলে বহুত প্রয়োজন। তাই আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, 3টে কাজ যদি আপনি দুনিয়ায় করে যান আল্লাহর জান্নাত যেতে পারবেন। কথা বলে না? না। 3টে কি? 1 নম্বর হলো, কেউ যদি আলেম ওলামার সঙ্গে বিরোধিতা করে, আলেম ওলামাকে গালি দেয়, আলেম ওলামার সঙ্গে খারাপ আচরণ ব্যবহার করে, নবীজি বলেছেন সে আল্লাহর জান্নাতে যাবে না। যদি বলেন কেন? আলেমরা কতটা তাদের মর্যাদা, খুলুন কোরআন। আল্লাহ নিজেই বলেছে কোরআনের ভিতরে মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, কারো কথা আল্লাহ কোরআনে বলেনি। কিন্তু আমরা মৌলবীরে তো লোকের 5 বাড়ি খাওয়ালো, কি কথা কিনা জোরে বলুন? আমরা 5 বাড়ি খাওয়ালো কিনা? কিন্তু আমাদের কথা আল্লাহ কোরআনে দিয়ে বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে আল্লাহকে কেউ যদি ভয় করে তারা হলো উলামা সম্প্রদায়।
হাদিসে নবী বললেন আল-উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী চলে গেলাম, আমি নায়েবে রাসূল হিসাবে উলামাদেরকে রেখে গেলাম, খবরদার উলামাদের সঙ্গে খারাপ ব্যবহার করবা না। তাই বলে আলেম কি অন্যায় করতে পারে না? সে কি আল্লাহর ওলি না পীর? জোরে বলুন। হ্যাঁ, না সে আপনার ফেরেশতাতে তার দ্বারা অন্যায় হবে না? কি জোরে বলুন, ঠিক না? জোরে বলুন। আল্লাহর একজন ওলি ছিল আবু আইয়ুব আন্দলুসি, বিরাট বড় আল্লাহর ওলি, ৮২,০০০ হাদিসের হাফেজ ছিল, ১,০০,০০০ উপর মুরিদের আপনার পীর ছিল। সেই আবু আইয়ুব আন্দলুসি তিনি আপনার একটা মহিলার পালটে পড়ে, মেয়ে ছেলের পালটে পড়ে সে লাস্ট পর্যন্ত শুয়োরও চড়িয়েছিল। চড়ায়নি? চড়ায়নি? জোরে বলুন। চড়িয়েছে না চড়ায়নি? তাহলে মানুষ তো হতে পারে, আলেম তো হতে পারে, এ তো রক্ত মাংস তৈরি। কিন্তু নবীজি বলেছেন কোন আলেম ওলামা যদি অন্যায় করে তাকে গোপনে বলো, গোপনে ডেকে বলো, তাকে গোপনে বলো, লোকের সামনে ওপেন তাকে কি করো না, বেইজ্জতি করো না। কেন নবীজি বললেন আলেম ওলামাকে বেইজ্জতি করা মানে আমাকে করা, আর আমাকে বেইজ্জতি করা মানে আমার আল্লাহকে করা, আর আল্লাহকে বেইজ্জতি করা মানে তার জন্য জাহান্নাম হারাম, জান্নাতটা ওয়াজিব। ও বাপ, আপনার বাড়িতে 5টা ছেলে, কটা ছেলে? কটা গো? 5। একটা মদখোর, গেঁজাখোর, চুল্লুখোর, হিরোইনখোর, সব খোর। আপনি মুসলমান কিছু ধুবে না রে, আপনি বাড়ি থেকে বের করে দিলেন। দেখা গেল ঈশ্বর লোকের বাজারে বাপজি আপনার ছেলেকে দুমদাম করে পিটছে, আপনি দেখছেন, কি করবেন? কি করবেন? কথা বলো না। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন নাকি? হ্যাঁ, আপনিও পর্যন্ত লাঠি হাসি নিয়ে যে মায়ের মাথা ভাঙিয়ে দিবেন, দিবেন না? দিবেন না কেন? আপনার বেটা যে রক্ত, কিন্তু তাকে বাড়ি থেকে বের করে দিলেন, কিন্তু রক্ত। নবীজি বললেন আলেম ওলামা অন্যায় করতে পারে, দোষ করতে পারে, কিন্তু তাকে তুমি বের করে দেবা, তাকে তুমি গালি দেবা, তাকে তুমি তার উপর অত্যাচার জুলুম করবা। আমি নবী আমার ওয়ারিস তারা, খবরদার তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো কোন মায়ের সঙ্গে সন্তানরা যেন খারাপ ব্যবহার করো না। মা বাপের সঙ্গে খারাপ আচরণ করো না, মা বাপকে গালি দিও না, মা বাপকে মেরো না, মা বাপের সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করো না। কেন? তোমার মা বাপ 9 মাস 9 দিন তোমাকে গর্ভে রেখেছে। কয়দিন? জোরে বলুন। এ ঘটনা বলে তোমার মা ক্লান্তি কত কষ্ট করে তোমাকে দুনিয়ার জমিনে এনেছে, সেই মাকে তুমি গাল দাও কি করে? সেই মাকে তুমি মারো কি করে? আল্লাহর কোরআন বলে যাও কুল্লাহুমা কাওলান কারীমা, তোমার মা বাপ মারা তো দূরের কথা, তোমার মা বাপকে গালি বলে দিও না, চোখ রাঙিয়ে কথা বলো না। এটা ইসলাম বলেছে। বাপ আজকে মা বাপ বুড়ো হয়ে গেলে মা বাপকে ফেলে দেয়, মা বাপকে মারে, মা বাপকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, বাড়ি থেকে বের করে দেয়। আল্লাহ নবী বলেছেন, কোরআনও বলেছে যে সন্তান তার মা বাপকে গালি দেয়, মা বাপকে বাড়ি থেকে বের করে দেয়, মা বাপকে খেতে দেয় না, মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করে, ওই সন্তান কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না, দুনিয়ায় শান্তি পাবে না, পরকালেও শান্তি পাবে না, কবরেও শান্তি পাবে না। মা বাপের হাত তোলার প্রয়োজন হয় না। বাপ, মা বাপ, এই মাইকম্যান কে গো? মাইকম্যান কোথায়? মাইকম্যান একটু সাউন্ড একটু বাড়াইতে হবে। জি, আমি আপনাদেরকে বলবো মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। কেন? বাপ শুনলেন ভালো করে, মা যখন অপারেশন থিয়েটারে চলে যায়, মায়ের পেটে যখন সন্তান আসে, 9 মাস 9 দিন যখন হয়ে যায়, বাপ অপারেশন থিয়েটারে যখন মা চলে যায়, বিজ্ঞানিকরা বলে মায়ের কলিজাতে সন্তান যখন লাথি মারে, কলিজা পেটে চোচের হয়ে যায়, মায়ের শরীর দিয়ে কেজি 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 তাজা তাজা রক্ত ঝরে যায়। বিজ্ঞানিকরা বলে ওই লাথিটা যদি কোনো পুরুষের কলিজায় মারা যেত, পুরুষকে সঙ্গে সঙ্গে স্বপ্নার কলিজা পেটে পুরুষ সঙ্গে সঙ্গে মারা যেত। কিন্তু দরদি মুসলমান,
আজকে অনেকে মাকে গাইল দেয়, মাকে বাড়ি থেকে বের করে দেয়। তাই আমি আপনাদেরকে বলবো, যাদের মা বাপ বেঁচে আছে, কোন রকম অন্যায় ত্রুটি ভুল যদি করে থাকেন, দয়া করে মায়ের কাছে ক্ষমা চাইবেন, মা মাফ করে দেবে, মা ক্ষমা করে দেবে। একটা ঘটনা মনে হয়ে গেল, আজকে ঘটনা শুনলেন, বাপের একটাই বেটা, 25 বছর বয়স হয়ে গেল, বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পরে বাড়িতে বিবি নিয়ে আসলো। আসার পরে কোন রকম স্বামী শাশুড়ি বইয়ে ঝগড়া লেগে গেল। বইয়ের কথায় আপনার ভিন্ন হয়ে গেল। ভিন্ন হয়ে যখন বাড়ি থেকে আলাদা হয়ে গেল, বিবি যখন তার বাপের বাড়িতে স্বামীকে নিয়ে চলে যায়, যাওয়ার পরে বাবা বড় লম্বা কাহিনী। ও বাবারা, সেই ছেলেকে বিদেশে পাঠিয়ে দিল। যত টাকা ইনকাম করে আর আপনার বাড়িতে বিবির অ্যাকাউন্টে লাগায়। কিন্তু 3 বছর 4 বছর কেটে গেল, আপনার এমন একটা অসুখ হলো, ডাক্তার বলেছে ভাই তুমি বাড়ি চলে যাও, কেননা তোমার 6 রোগ হয়েছে, তুমি বাঁচবা না। মায়ের সঙ্গে সাক্ষাৎ নাই, বাপের সঙ্গে সাক্ষাৎ নাই। 5 বছর হলো বিদেশে এসেছে। যত টাকা পাঠাই শ্বশুর শাশুড়িকে দেয়, বিবিকে দেয়। 3-4 বছর থাকার পরে 6 রোগ চিঠিতে লিখে বলছে, প্রাণের বিবি, ওগো আমার শ্বশুর মশাই, আমার শাশুড়ি, ডাক্তার বলেছে তোমার 6 রোগ হয়েছে, তুমি বাঁচবা না, তুমি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাও। আমি বাড়ি চলে গেলাম, আমি অমুক দিন অমুক টাইমে বাড়ি আসছি, তোমরা আমার জন্য দোয়া করো। চিঠিখানা এসে বিবির কাছে পড়ে গেল, শ্বশুর শাশুড়ির কাছে। চিঠিখানা যেমনই পড়া, ওই চিঠিখানা রে বাবা, ও মুসলমান দরুদি চিঠিতে উত্তর লিখে বলছেন, স্বামী গো, আপনি যেদিন বাড়ি আসবেন আমার জন্য সোনা দানা কিনে আনবেন। শাশুড়ি বলে, বাবা রে, তুমি যখন বাড়ি আসবা আমার লেগে তোমার শ্বশুরের জন্য কিছু দামি দামি পোশাক আনবা। চিঠিখানা আপনার চলে গেল, ওই জামাইয়ের কাছে যখন পৌঁছে গেল, চিঠিখানা দেখছে, শাশুড়ি জিনিস চাই, শ্বশুর জিনিস চাই, নিজের বিবি জিনিস চাই। আমি কেমন আছি তারা একটাবার জন্য জিজ্ঞাসা করলো না। 5-5টা বছর তাদের জন্য জীবন দিয়ে দিলাম, সমস্ত ইনকাম গুলাকেও তাদের অ্যাকাউন্টে দিয়ে দিলাম, আজকে তারা আমাকে জিজ্ঞাসা করে নাই। ও মুসলমান দরদি, দ্বিতীয়বার চিঠি লিখছে তার মা তার বাপকে, দেখি আমার মা বাপ বেঁচে আছে না মারা গেছে। 5 বছর কোনো তাদের খোঁজ নেই নাই, তারা খেতে পেল কি পেল না খোঁজ নেই নাই। আপনার চিঠিতে লিখলো, বলে প্রাণের মা, আমি আপনাদের কলেজার সন্তান, আপনারা আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন গো মা। ও মা, আমি আজকে বিদেশে এসেছি, আজকে ডাক্তার বলেছে আমার 6 রোগ হয়েছে নাকি, আমি আর বাঁচবো না, কয়েকদিনের মধ্যে মারা যাব। মা চিঠিখানা দিয়ে দিল, কিন্তু মা জননী পড়া জানে না। গ্রামের ডাক্তার মাস্টার শিক্ষিত লোকের কাছে গেল, যাওয়ার পরে বলছে, দেখুন তো আমার সন্তান কি লিখেছে। চিঠিতে লিখেছে, বা ও দরদি মুসলমান গো, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা, চিঠিতে লিখছে তরুণ বেটা। মার কাছে চিঠি চলে এলো, মা তার উত্তর দিয়ে বলছে, হাইরে বেটা, আজ 5 বছর কোনো রকমের কোনো খবর নাই। ওরে বেটা, আমরা জানি তোর কিছু হবে না রে বেটা। ও বেটা, যতক্ষণ পর্যন্ত তুই বাড়ি না আসবি আমরা রোজা রেখে দিলাম আমার গরু ছাগল গুলারে বেটা, আমি ফকিরকে সদকা করে দিলাম, মাদ্রাসাতে সদকা করে দিলাম। ও বেটা, তুই যখন বাড়ি আসবি, যখন গাড়িতে উঠবি বেটা রে, ওরে ধরে ধরে বেটা, খবরদার কোন ফকিরকে সদকা করবি। আর যতক্ষণ পর্যন্ত তুই না আসবি আমি ততক্ষণ পর্যন্ত রোজা ভাঙবো না, আমি রোজা করেই যাব। চিঠিখানা দিয়ে দেওয়া হলো, ছেলের কাছে চিঠি ঘুরে গেল। ছেলে চিঠি বললো, আমি আজ পড়বো না, আমি যেদিন বাড়ি বাড়াবো সেদিন পড়বো, কিন্তু যদি আমার মা বাপ যদি আমার কাছে জিনিস চায় তাহলে আমি আমার জীবনটাকে রাখবো না, আমার জীবন থবো না। এই কথা যখন বলা, চিঠি রেখে দিল, বাড়ি ঢুকবে, যেদিন বেরোবে তার আগে চিঠিখানা দেখছে, বেটাকে লিখেছে, বেটা আমি তোর বাপ তোর মা,
বেটা রে, আজ 5 বছর তোর সঙ্গে কোনো আমাদের সম্পর্ক নাই, কিন্তু বেটা তুই যখন বাড়ি আসবি তোর অসুখ হয়েছে আমরা শুনতে পেলাম, মনটা খারাপ, রোজা রাখলাম, গরু ছাগল যা আছে সব সদকা করে দিলাম, আর বেটা তুই যখন বাড়ি উঠবি টেনে প্লেনে বসে, খবরদার মানুষ দেখে সদকা করবি। আয়, চিঠিতে লিখলো, চিঠিখানা সন্তান দেখছে আর চোখ দিয়ে জোর করে পানি ঝরে যায়। বলে আরে যাদের জন্য জীবনটা শেষ করে দিলাম, লক্ষ লক্ষ ইনকাম করে দিলাম, আজকে তারা আমার কাছে জিনিস চাই, খবর চাই না কেমন আছি। আর যাদের জন্য আমি আমার মা বাপের জন্য ছাড়া নাও কিছু দিলাম না, তাদেরকে জীবন বড় কষ্ট দিয়ে দিলাম, আজকে সেই মা বাপের কাছে চিঠি পাঠিয়ে দিলাম, কিন্তু সেই মা বাপ আজকে আমার কাছে জিনিস চাই না। আজকে আমার কাছে আমার মা বাপ তারা আমার কাছে বলেছে, বাবা কোনো ব্যাপার নাই, তোর কিছুই হবে না, আমরা দোয়া করি রে বেটা, তুই সুন্দর হয়ে ফিরে আসবি রে বাপ। বলে আমি কারো কাছে কিছু নিয়ে যাই যাব না, নিয়ে যাই যাব, কিন্তু আমি আমার মা, আমার জন্য দুঃখিনী দরদিনী মা, অর্ধাঙ্গিনী মায়ের জন্য বাপের জন্য নিয়ে যাব। ছেলে মাল নিয়ে এয়ারপোর্টে কলকাতায় নেমে গেল। আপনার মা বাপ দূরে দাঁড়িয়ে রয়েছে, শ্বশুর শাশুড়ি দূরে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু বেটার কাছে মা বাপ ছুটেছে, মা বাপকে ছেলেকে জড়িয়ে ধরে মা বাপ সেজদায় পড়ে গিয়ে বলছে, আল্লাহ আমাদের জীবন তুমি নিয়ে নাও। আল্লাহ সেজদায় পড়ে গিয়ে বলছে, আমাদের হায়াত নিয়ে আমার কলেজার সন্তানকে হায়াতটা দিয়ে দাও। ওগো মাওলা, আমাদের জীবনটা তুমি শেষ করে দাও, কিন্তু আমার সন্তানকে তুমি বাঁচিয়ে রাখো। এদিকে বিবি শ্বশুর শাশুড়ি বলছে, বাবা কি এনেছো বলো, কি এনেছো বলো, আমাদেরকে দাও। বলে বিবিরে কিছুই আনতে পারি না, শ্বশুর শাশুড়ি কিছুই আনতে পারি না, আমি সুস্থ হয়ে গেলে কলকাতার বাজার থেকে কিনে দেব। বিবি বলছে, তোমার মতন স্বামীর আমার প্রয়োজন নাই। বিবি আপনার থেকে ডিভোর্স দিয়ে এয়ারপোর্টের মাটি থেকে বেরিয়ে চলে গেল। শ্বশুর শাশুড়ি চলে গেল। অ্যাকাউন্টে যত জমানো টাকা ছিল সমস্ত টাকা বিবি বাচ্চা নিয়ে নিল, কিন্তু মা বাপের খবর নিল না, মা বাপের খোঁজ নিল না। কিন্তু মা বাপ তার নিজের জীবন দিয়ে সন্তানকে দোয়া করে বাঁচিয়ে ফেললো। আমি আপনাদেরকে বলবো বাপরে, যাদের মা চলে গেছে তাদের জন্য আমি বলবো, আপনারা দোয়া করুন, দান করুন, সদকা করুন, আপনার মা বাপ আপনার জান্নাত নসিব হবে। আর যাদের মা বাপ বেঁচে আছে, মা বাপের জন্য দয়া করে আপনারা দোয়া করবেন, দান করবেন। অন্যায় করলে মা বাপের হাতখানা ধরবেন, ক্ষমা চাইবেন। আল্লাহ বলেছে, সন্তান যদি মা বাপের হাতখানা ধরে ফেলতে পারে, আল্লাহ বললেন কাল কিয়ামতের দিন আল্লাহর জান্নাত খুশি হয়ে যাবে। আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান গো, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। আল্লাহ